আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা কাপ আইসক্রিম। আর আজকের এই কাপ আইসক্রিমটা আমি তৈরি করে দেখাবো কোনো প্রকার ক্রিম ছাড়া, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব সহজভাবে দোকানের স্বাদে এই কাপ আইসক্রিমগুলো আপনি নিজে ঘরেই তৈরি করতে পারবেন। কিছু টিপস সহকারে এখানে 3টি ভিন্ন স্বাদে আজকের এই রেসিপিটি আমি শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কাপ আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে এটা তৈরি করব, তো দিয়ে দিচ্ছি 1 কাপ এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন সেম কাপ দিয়ে মেপে এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। 1 কাপ গুঁড়ো দুধের জন্য এখানে 4 কাপ পানি দিতে হবে। কাপ আইসক্রিমগুলো আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, আপনি চাইলে এখানে তরল দুধ দিয়েও কিন্তু একই রকমভাবে এখানে কাপ আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবেন। পানি দিয়ে দেওয়ার পর এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তারপর সামান্য পরিমাণে তরল দুধ একটা বাটিতে নিয়ে নিলাম, কারণ এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি নিয়েছি। কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি, তারপর এটা সাইডে রেখে দিচ্ছি, কারণ আইসক্রিম তৈরিতে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা পরবর্তীতে লাগবে। এরপর প্যানটা চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুটা সময় নিয়ে দুধটা আমি একটু জাল করে নিচ্ছি। একটু অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিলে হবে কি, দুধের উপরে দেখবেন যে একটা ক্রিমের মতো প্রলেপ পড়বে, তো খেতে বেশি ভালো লাগবে। তো কিছুটা সময় নিয়ে দুধটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টির জন্য এখানে আমি কনডেন্স মিল্কটা দিয়েছি, তবে আপনি চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও কিন্তু দিতে পারবেন। আর এখানে কনডেন্স মিল্ক আমি কতটুকু দিয়েছি সেটা আর বলে দিচ্ছি না, কারণ এটা ডিপেন্ড করছে আপনি আইসক্রিমটা কতটা মিষ্টি করে তৈরি করে নিতে চান তার উপর। মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে কনডেন্স মিল্ক বা চিনি দিবেন। কনডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা আরও কিছুটা সময় নিয়ে আমি জাল করে নিয়েছি। 4 কাপ দুধ জাল করে যখন 3 কাপ হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এর সেই মিশ্রণটা। এই মিশ্রণটা অল্প করে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের দলা বেঁধে না যায়। এবং চুলার আঁচটা কিন্তু যখন কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা দিবেন একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম লোতে রাখতে হবে। তো আইসক্রিমের জন্য বেসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি ঘন করে ফেলা যাবে না, মানে এই ধরনের একটু পাতলা করে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। চুলা থেকে আইসক্রিমের এই মিশ্রণটা নামিয়ে নেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটা একটু ঠান্ডা করে নিয়েছি। আইসক্রিমের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের ফ্লেভার কিন্তু এখানে দিতে পারবেন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও আইসক্রিমের এই মিশ্রণটার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই আইসক্রিমের মিশ্রণটা অন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি। আইসক্রিমের এই মিশ্রণটা বোলটাতে নিয়ে নেওয়ার পর এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য, কারণ মিশ্রণটা আরও একটু ঠান্ডা করে নেওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিব। আর ডিপ ফ্রিজে রাখার আগে চেষ্টা করবেন প্লাস্টিক র্যাপার বা অন্য কোনো কিছু দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে। তো একটা প্লেট দিয়ে ঢেকে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে এটা আমি বের করে নিয়েছি।
এখন দেখব যে এর কি অবস্থা। তো এটা কিন্তু আরো একটু ঠান্ডা হয়ে গিয়ে জমে যাবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিলে এটা ক্রিমের মতো মনে হবে। আর এখানে এটা আমি ব্লেন্ড করছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আপনি চাইলে রেগুলার ব্লেন্ডার দিয়েও কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন। খুব বেশি সময় নিয়ে কিন্তু এটা আবার ব্লেন্ড করতে হবে না। 3 থেকে 4 মিনিট এটা একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এটা ব্লেন্ড করে নেওয়ার পর দেখবেন যে আরো একটু পাতলা হয়ে যাবে। তো মিশ্রণটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আইসক্রিমের এই মিশ্রণটা আমি সমান 3 ভাগে ভাগ করে নিব, কারণ 3টা ফ্লেভারে যেহেতু কাপ আইসক্রিমগুলো আমি তৈরি করব। প্রথমে একটা বাটিতে 2 কাপ নিয়ে নিয়েছি আইসক্রিমের মিশ্রণটা। আইসক্রিমের এই মিশ্রণটা বাটিতে নিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিয়েছি কোকো পাউডার 1/3 কাপ। কোকো পাউডারটা দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, কারণ এটা আমি চকলেট ফ্লেভারে তৈরি করব। কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো কোকো পাউডারটা ভালোভাবে মিশে গিয়েছে মিশ্রণটার সাথে। এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি চকলেট, মিল্ক চকলেট এখানে দিয়েছি 3 টেবিল চামচ। আর এই পার্টটা কিন্তু স্কিপ করা যাবে না, মানে অবশ্যই চেষ্টা করবেন এখানে চকলেটটা দিতে। মেল্ট চকলেটটা দিলে আসলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চকলেটটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। চকলেট ফ্লেভারের জন্য এটা রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। তারপর অন্য একটা বাটিতে আইসক্রিমের বেসটা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো পিউরি 1/2 কাপ, মানে এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারে তৈরি করব কাপ আইসক্রিমটা, তাই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাঙ্গো এসেন্সটাও দিতে পারেন, মানে ম্যাঙ্গো ফ্লেভারে যে এসেন্সটা কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন। তবে আমার হাতের কাছে ছিল না জন্য আমি কোনো ধরনের ফ্লেভার দিচ্ছি না, জাস্ট সবগুলোতে এখানে ভ্যানিলা এসেন্সটাই আমি দিয়েছি। আর এর কালারটা আরেকটু সুন্দর করার জন্য সামান্য পরিমাণে আমি হলুদ রঙের ফুড কালার দিয়েছি। তবে ফুড কালার দেওয়াটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলে এটা বাদও দিতে পারেন। ম্যাঙ্গো ফ্লেভারের বেসটা রেডি হয়ে গিয়েছে, এটাও সাইডে রেখে দিলাম। এরপর চলে যাচ্ছি ভ্যানিলা কাপ আইসক্রিমের বেসটা তৈরি করতে। তো যে বেসটা তৈরি করে রেখেছিলাম আইসক্রিমের, সেইখানটাতেই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ রঙের ফুড কালার, কারণ দোকানে যে কাপ আইসক্রিমগুলো কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু দেখবেন যে সুন্দর একটা কালার থাকে। তো সেই দোকানের লুকটা নিয়ে আসার জন্য এখানে সামান্য পরিমাণে ফুড কালার আমি দিয়েছি। তবে আবারও বলছি এটা কিন্তু টোটালি অপশনাল, দিতে চাইলে দিবেন, না চাইলে এটা না দিলেও কিন্তু হবে। আর কাপ আইসক্রিমগুলো জমানোর জন্য আমি এই ধরনের কাপ নিয়ে নিয়েছি। কাপ আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য এই ধরনের ক্লিয়ার কাপগুলো আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, বা অনলাইন যে স্টোরগুলো আছে সেগুলোতেও খোঁজ নিয়ে দেখবেন, সেগুলোতেও কিন্তু পেয়ে যাবেন। প্রথমে ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণটা কাপগুলোতে নিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, সবশেষে এখানে চকলেট ফ্লেভারের মিশ্রণটা কাপগুলোতে নিয়ে নিলাম। 3টা ফ্লেভারে আইসক্রিমের মিশ্রণ কাপগুলোতে নিয়ে নেওয়ার পর এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 6 ঘন্টার জন্য, মানে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেট হয় ততক্ষণ পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে হবে। আইসক্রিমগুলো ভালোভাবে সেট হয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজ থেকে আমি বাটিগুলো বের করে নিয়েছি। তারপর একটু ওয়েট করতে হবে, যখন একটু নর্মাল তাপমাত্রায় চলে আসবে তারপর এটা একটা কেটে আমি দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর এটা শুধু দেখতে লোভনীয় না, খেতেও কিন্তু ভীষণ মজার, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু তরল দুধটা সবসময়ের জন্য বাড়িতে অ্যাভেলেবল থাকে না, তো গুঁড়ো দুধ দিয়ে খুব সহজেই কিন্তু কোনো প্রকার ক্রিম ছাড়াই এই আইসক্রিমগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন।
আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।